আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 10টা। আমি দেশি মুরগি রান্না করব। মুরগিটা একটু ধুয়ে নিচ্ছি, মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। মাংসটা ধোয়ার পরে আমি এখন মশলাটা নিয়ে নিব। কড়াইটা বসিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো আগেই বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নিব। আমি একটু তেল কম দিয়েছি, কারণ আমরা তরকারিতে এত বেশি একটা তেল খাই না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর জন্য তেল কম দিয়েছি। এখন হলুদ দিলাম, হালকা একটু সজের ফাঁকি, জিরার ফাঁকি আর একটু লাল মরিচের ফাঁকি দিয়ে দিলাম। আমরা একটু ঝাল কম খাই, এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি। জিরা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে, অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে। আপনারা যেমন ঝাল খান সেরকম ঝাল দিতে পারেন, আমরা ঝাল কম খাই, এই জন্য আমি মরিচটা কমই দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে কিছু আলু দিয়েছি, কারণ আমার মাংসতে আলু ভালো লাগে। একটু কষিয়ে নিব ভালোভাবে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেশি মুরগি কষাইতে একটু দেরি হয়। এখন আমি ঝোলটা দিয়ে দিছি। আমার তরকারিটা হয়ে গেছে, যে পাতলা ঝোল রাখছি, কারণ এটা আমরা চাপড়ি পিঠা দিয়ে খাবো, এই জন্য আমি ঝোল রাখছি। এখন এই যে চাপড়ি পিঠা বানানো হচ্ছে, চাপড়ি পিঠা বানানো